ওই তোরা জানোস আমার আম্মা না একদম আমার দাদির মতো খালি শো অফ করে। ধরু কি কই, আমার আম্মার আচার ব্যবহার সব আমার দাদির মতোই। আমরা যখন বিয়া করমু তখন আমাদের বউদের আচার ব্যবহারও আমাকে মায়েদের মতো হইব। এইটা তুই কি বললি পায়জামা? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস কর বা না কর এটা তোর ব্যাপার, আমরা লোকদের মুখে শুনছি। তুই তো ভালো করেই জানোস আমরা বাতাসে আসা কথাগুলো যাচাই বাছাই না করেই বিশ্বাস করি। আমার অনেক দিন ধরে ইচ্ছা বিয়া করার পর বড়ি দিয়ে খালি কাজ করাবো আর নিজে পায়ের উপর পা তুললা কফি খাবো। এখন তোরা যা কইতাছস তোর কথা মতো যদি বাস্তবে তা ঘটে তাহলে তো পায়ের উপর পা তুললে কফি খাওয়া তো দূরে থাক, কাম করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে যাইবো। কারণ আমার আব্বা আমার আম্মারে বিয়া করার পর থিকা ঘরের কাম করতেই আছে তো করতেই আছে, আর শপিং করতে না নিয়ে গেলে ধইরা এক্সের পিডায়। ভালোই তো মানে খুবই দুঃখজনক। শিনচান তুই তাহলে আগে ভাগে কাম কাজ গুলা শিক্ষা রাখ, বিয়া করার পর তো অনেক কাম করা লাগবো তোর। আমাগো কাছে যদি ডোরেমনের মতো টাইম মেশিন থাকতো তাহলে আমরা জানতে পারতাম সিনচানের বউ কিরকম হইব। আরে বেটা তুই তো ভালো বুদ্ধি দিছস, এখন তাড়াতাড়ি তোরা আমার সাথে বাথরুমে আয়। ওই বেটা তুই এসব কি বলতাছস? আমরা এখন বাথরুমে যাব কেন? আমাগো কি হাগাইছে নাকি? আইলেও একসাথে যাব কেন? আরে বেটা ডোরেমনের টাইম মেশিন থাকে নবিতার পড়ার টেবিলের ড্রয়ারের ভেতর, আর আমার টাইম মেশিন থাকে আমাগো বাথরুমের কমোটের ভিতর। ওই বাথরুম তুই এখন টাইম মেশিনে মুড়ে আয়, এখন আমরা ভবিষ্যতে যাব। ওরে বাবা রে, মাথা তো খালি গুল্লা দিতাছে, গেলাম রে। কিরে আমার টাইম মেশিন তোদের কাছে কেমন লাগলো? তুই যেমন তোর টাইম মেশিনও তেমন, এছাড়া আমি আর কি বা বলবো। আরে ওই পোলাটা কেডা? দেখতে তো আমার মতোই হ্যান্ডসাম, মনে হয় ওইটাই আমার পোলা। এই শোনো আমার পোলা, তোমার প্যান্টের চেন খোলা। দরুমিয়া মজলন নাকি? কোথায় আমার প্যান্টের চেন খোলা? আরে বাবা এই কথা না বললে তো তুমি দাঁড়াইতা না। যাই হোক তুমি এখন বলো আমার বউ কেমন? আপনার বউ কেমন হেডা আমি কেমনে কব? আপনার তো আমি চিনি না, কয়দিন ধরে এলাকায় খালি চুরি হইতাছে। আপনার আবার চোর নাকি? দেখে তো চোরের মতোই লাগে। আমি শিওর এইটাই তোর পোলা, কারণ তোর মতোই তেরামি করতেছে। ওই বেটা শোন, এখন তুই তাড়াতাড়ি তোদের বাসায় আমাদেরকে নিয়ে চল, আর না নিয়ে গেলে তোরা থাপড়ে দাঁত ফালাই দেবো। বাপের সাথে বেয়াদবি কোনোভাবেই চলবে না। আরে কি জ্বালা রে, আপনা করে আমাদের বাসায় নিয়ে যাব কেন? আর বাপের সাথে বেয়াদবি চলবে না মানে? আমার বাপে খালি গাঞ্জা খায় আর সারাদিন পুরা পুরা ঘুমায়, বেয়াদবি করার টাইমই পাই না। হায় হায়, ভবিষ্যতে আমার একই অবস্থা, আমি এত খারাপ হয়ে গেছি। তুই খারাপ হইয়া গেছিস মানে? তুই তো শালা আগের থেকেই খারাপ। তোর ভাব দেখি তো আমরা বুঝে গেছি তুই শালা এরকমই হবি। আমাদেরকে তুমি তোমাদের বাসায় নিয়ে চলো, আমরা হইলাম তোমার চাচাতো ভাইয়ের খালাতো বোনের ফুফাতো ভাইয়ের চাচাতো বোনের মামাতো ভাইয়ের ভাই বোন। ও তাই নাকি? তা তোমরা আমার আগে বলবা না? আচ্ছা ঠিক আছে, তোমরা আমার পিছে পিছে আহো। বাহ, বিল্ডিং গুলো তো খুব সুন্দর আর রাস্তাঘাট কত পরিষ্কার, মনটা চায় রাস্তায় হুইয়া থাকি। হয় বেটা তুই ঠিকই বলছস, এমন শহর আমার বাপের জন্মেও চোখে দেখি নাই, আজ প্রথম দেখলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার আম্মা কি দেখতে সুন্দর? হ্যাঁ সুন্দর তো, যতক্ষণ মুখে মেকআপ থাকে। ওহ আর কি লাগে, আমার তো এখন খুশির ঠেলায় নাচতে মন চাইতাছে। এত খুশি হইয়া লাভ নাই, তুই ভবিষ্যতে গাঁজাখোর। যাক অবশেষে আমরা আইয়া পড়লাম। আমার বাড়িটা ভাঙ্গাচোরা হইলেও আগের বাড়ি চাইতে এইটা বেশি সুন্দর। আম্মা আমি আইয়া পড়ছি, আর আমার সাথে ফল পোলা পাইন গড়েও নিয়ে আইছি, দরজা খোলো। তুই আবার কাদেরকে আমাদের বাসায় নিয়ে আসছস দেখি তো। এটা আমি কি দেখলাম? তোরা কেউ কি আমার কবি এটা স্বপ্ন নাকি বাস্তব? আমি এটা বিশ্বাস করতে পারলাম না। আর মাথা মুথা সব খারাপ হইয়া গেছে, তাড়াতাড়ি ওরে ধরতে হইব। বন্ধুরা তোরা ঠিকই বলছিলি, আমি তো ভবিষ্যতে এসে দেখলাম বাস্তবে তা ঘটছে। এইটা দেখার পর আমার মনের অবস্থা খুবই খারাপ, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি এখন বাড়ি যাব। বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।